গল্পের মেলা। দাউদ একজন মহান রাজা হয়েছিলেন। তারপর তার পুত্র সলোমন সিংহাসনে বসেন। সলোমনের মৃত্যুর পর ঈশ্বরের প্রজারা খুবই মন্দ রাজাদের অধীনে ছিল। রাজা আহাব ছিল তাদের মধ্যে সবচেয়ে মন্দ। তার স্ত্রী ইসেবল বাল নামের এক দেবতাকে মিথ্যে ঈশ্বর বানিয়ে উপাসনা করত। ইসেবল রাজা আহাবকে রাজি করালো এবং ঈশ্বরের সন্তানদেরও বাধ্য করলো বালদেবের আরাধনা করতে। তাদের এই পাপের জন্য ঈশ্বর বেশ কিছু বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। তখন ঈশ্বর তাঁর নবী এলিয়াকে পাঠালেন রাজা আহাবের কাছে। তোমরা ঈশ্বরকে অমান্য করেছ এবং বালদেবের উপাসনা করেছ। এলিয়া বলল, প্রত্যেককে বলো, এমনকি বালদেবের নবীরাও যেন বাদ না যায়। তোমরা সবাই আমার সাথে কর্মিল পর্বতে দেখা করো। আমি প্রমাণ করে দেব প্রকৃত ঈশ্বর কে। কর্মিল পর্বতে সবাই একত্রিত হলো। এলিয়া সকলের উদ্দেশ্যে বলল, তোমরা মনস্থির করো, প্রভু যদি ঈশ্বর হন তাঁকে তোমরা অনুসরণ করো, আর যদি বালদেব নিজেকে প্রমাণ করেন তবে তাকে অনুসরণ করো। বালদেবের নবীরা এবং আমি একটি করে বলদ হত্যা করে তাকে একটি বেদির ওপর রাখব এবং প্রার্থনা করব। সেই বলদগুলিকে ঝলসানোর জন্য যে ঈশ্বর অগ্নিবৃষ্টি করবেন তিনিই হবেন প্রকৃত ঈশ্বর। বালদেবের নবীরা প্রথম সুযোগ নিল। সারা সকাল তারা বালদেবের কাছে প্রার্থনা করল, কিন্তু কোনো আগুন এলো না। এলিয়া হাসতে হাসতে বলল, বালদেব বোধহয় নিদ্রা গিয়েছেন, তোমরা একটু জোরে জোরে ডাকো। এবার তার নবীরা সারাটা দুপুর ধরে চিৎকার করে চলল, কিন্তু কিছুই ঘটল না। এবার এলিয়ার পালা। সে প্রথমে একটা বেদি তৈরি করলো, তার উপর বলদটিকে রেখে কাঠকুটো দিল তার উপর। বেদির চারপাশ দিয়ে সে মাটি খুঁড়ে গর্ত তৈরি করলো। এরপর সে পুরো জায়গাটার উপরেই জল ঢাললো, যতক্ষণ না গর্তটা জল ভর্তি হচ্ছে। এখন এলিয়া প্রার্থনা শুরু করলো। প্রায় সঙ্গে সঙ্গেই আকাশ থেকে আগুনের গোলা পড়তে শুরু হলো। বলদ, কাঠ, পাথর, জল সবকিছুকে পুড়িয়ে খাক করলো সেই আগুন। লোকেরা নরবলিকে চিৎকার করে বলল, প্রভু তুমি ঈশ্বর। ঈশ্বরের প্রজারা তাঁর অবাধ্য হলে শত্রুদের হাতে তাদের তিনি বন্দী করালেন। শত্রুরা জেরুসালেম ধ্বংস করে বহু ইহুদিকে তাদের দেশ ব্যাবিলনে নিয়ে গেল। দানিয়েলও ব্যাবিলনে নিয়ে যাওয়া বন্দী ইহুদিদের মধ্যে একজন ছিল। ঈশ্বরের প্রতি তার ছিল দারুণ ভক্তি। দিনে 3 বার সে ঈশ্বরের কাছে প্রার্থনা করত। ঈশ্বরের আশীর্বাদে সে ওই দেশের একজন শক্তিশালী নেতা হয়ে উঠল। দানিয়েলকে ওই দেশের বেশ কিছু নেতা ভারী হিংসা করত। তাই তারা এক নতুন আইন তৈরি করল। তাতে বলা হলো, লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছেই প্রার্থনা করবে। যারা এই কথা মানবে না তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। দারিয়াস রাজি হয়ে গেলেন। দানিয়েল তবুও ঈশ্বরের কাছে প্রার্থনা করল এবং তাকে বন্দী করা হলো। দারিয়াসের দুঃখ হলো, কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন। তিনি বুঝলেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না। দানিয়েলকে সিংহের গুহায় ফেলে দেওয়া হলো। সিংহগুলো হুঙ্কার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল। তখন এক স্বর্গদূত আসলো। ঈশ্বরই তাকে সেখানে পাঠিয়েছিলেন। স্বর্গদূত সেই সিংহগুলোর মুখ বন্ধ করে দিল। দানিয়েল সেই রাতটা নিরাপদে কাটালো। দিনের আলো ফুটলে রাজা দারিয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা। দানিয়েল বললেন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য। রাজা শুনে খুবই আশ্চর্য হলেন। দানিয়েলকে গুহা থেকে বের করে আনা হলো।
রাজা দারিয়াস তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন। সিংহেরা তাদের খেয়ে ফেলল। রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।